ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে শিক্ষার্থীরা। কর্মস্থলে যোগ দিতে পুলিশ সদস্যদের সহযোগিতা করার আহ্বান। বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্র। সর্বশেষ আরও জানিয়ে দিচ্ছি, ভালোবাসার নতুন বাংলাদেশ, খালেদা জিয়া বিচারের ভার নিজ হাতে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেশি বিদেশি নিত্য নতুন সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এখন থাকছে বিস্তারিত। আজ দুপুরে দেশে ফিরেছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি টিএসসি থেকে বিমানবন্দরে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এছাড়া বিমানবন্দর এলাকায় জড়ো হয়েছেন অনেক শিক্ষার্থীরা। শেখ হাসিনার পতনের পর নানা জটিলতা শেষে অবশেষে সরকার প্রধান হিসেবে আজ রাত 8টায় শপথ নেওয়ার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে বাংলাদেশে। বৃহস্পতিবার 8 আগস্ট রাতে সরকারের উপদেষ্টা শপথ নেবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল সেনা সদরের এক ব্রিফিংয়ে এইসব তথ্য জানানো হয়েছে। তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদে 15 জনের মতো সদস্য থাকতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস গতকাল ফ্রান্স থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ দুপুর 2:10 তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করার কথা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে সেনাবাহিনীর প্রধান উপস্থিত থাকবেন বলে তিনি জানিয়েছেন। শপথ অনুষ্ঠানের 400-র মতো অতিথি থাকবে বলে জানা গেছে। এদিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের করা মামলা থেকে তাকে খালাস দেওয়া হয়েছে গতকাল। ফ্রান্স থেকেই গতকাল দেশবাসীর উদ্দেশ্যে তিনি একটি বার্তাও দিয়েছেন। বার্তায় ডক্টর ইউনূস বলেছেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ নিতে নেতৃত্ব দিয়েছে, এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনতাকে যারা ছাত্রদের এই আন্দোলনের পূর্ণ সমর্থন দিয়েছেন। এদিকে ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, আজ দুপুরের মধ্যেই উপদেষ্টাদের নাম চূড়ান্ত হয়ে যাবে। এর আগে গত মঙ্গলবার রাতে বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের প্রায় 4 ঘন্টা বৈঠকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়। তবে ওই সরকারের মেয়াদ কতদিন থাকবে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, গত সোমবার দুপুরের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেশ থেকে ভারতে পালিয়ে যান। এরপরই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দ্রুত সময়ের মধ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন। কর্মস্থলে যোগ দিতে সবাইকে পুলিশ সদস্যদের সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এইসব আহ্বান জানানো হয়। খুদে বার্তায় আরও বলা হয়, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলো সত্যতা পাওয়া যায়নি। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। পুলিশ এর আগে বুধবার পুলিশের নতুন মহাপরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম সারা দেশের পুলিশ সদস্যদের 24 ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন, পথে তাদের সহযোগিতা করতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতা, ছাত্রছাত্রী ও আপামর জনসাধারণের কাছে আহ্বান জানিয়েছেন পুলিশ সদর দপ্তর। যুক্তরাষ্ট্র জানিয়েছে, বাংলাদেশে আজ যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তাকে দেশটির গণতান্ত্রিক নীতি, আইনের শাসন ও জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গতকাল মার্কিন পররাষ্ট্র অ্যান্টনি ব্লিংকেন বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেসব সিদ্ধান্ত নেবে সেগুলো বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন মিলার। তিনি আরও বলেন, তারা বাংলাদেশের অবস্থা পর্যবেক্ষণে অব্যাহত রেখেছেন এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতা হিসাবে নিয়োগ বিষয়টি প্রত্যক্ষ করেছেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াহেদ জয়ের সর্বশেষ ভিডিও বার্তায় বিষয়টি এক প্রশ্নের জবাবে মিলার বলেন, নিজ দেশের কোনো নাগরিককে বক্তব্য নিয়ে তার কোনো মন্তব্য নেই। ম্যাথিউ মিলার আরও বলেন, তারা
এর মধ্যে বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্রের সামনে কি পদক্ষেপ দেখতে চান তা জানিয়েছেন। তিনি বলেছেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবে, তারা যেন গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে কাজ করে এবং সেটি দেখতে চায় যুক্তরাষ্ট্র। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াহেদ জয় বলেছেন, সর্ববৃহৎ প্রাচীন গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশের আওয়ামী লীগের বাদ দিয়ে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন সম্ভব নয়। বুধবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আসে তাদের উদ্দেশ্যে এসব কথা বলবো। আমরাও একটি জঙ্গিবাদ মুক্ত গণতান্ত্রিক সুশৃঙ্খল ও নিরাপদ দেশ চাই। সে বিষয়ে আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। তবে যদি তারা জঙ্গিবাদ ও সহিংসতা নির্মূল করে, শেখ হাসিনা মারা যাননি, আমরাও কোথাও যাইনি। বাংলাদেশের আওয়ামী লীগকে বাদ দিয়ে গণতন্ত্র ও নির্বাচন সম্ভব নয়। দলের নেতাকর্মীদের সাহসের সাথে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। আমরা এখনও আপনাদের সাথে আছি। বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান বলেছেন, দেশবাসীর প্রতি আহ্বান, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, বিচারের ভার নিজের হাতে তুলে নেবেন না। মনে রাখবেন, নৈরাজ্য বদলে নৈরাজ্য কোনো সমাধান নয়। গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় বিএনপি সমাবেশের ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথিদের বক্তব্যে তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বৈরাচারের কবল থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এর জন্য অনেক প্রাণ বিসর্জন দিতে হয়েছে, আহত হয়েছেন অনেকে। গণতন্ত্রের বিজয়ের ইতিহাস এ মানুষগুলো অমর হয়ে থাকবে। সমাবেশে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ধারণ করা ভিডিও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভিডিও বক্তব্য প্রচার করা হয়। দীর্ঘ প্রায় 7 বছর পর জনসভায় বক্তব্য রাখলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত বিকেল 4:30টায় রাজধানীর একটি হাসপাতাল থেকে নয়াপল্টনে বিএনপির সমাবেশে একটি ভিডিও বার্তায় লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। 2018 সালে 8 ফেব্রুয়ারির পর তিনি আর গণমাধ্যমে দেশবাসীর সামনে কথা বলতে পারেননি। 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন খালেদা জিয়া। 2 বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। মঙ্গলবার তাকে রাষ্ট্রপতির নির্দেশে মুক্তি দেওয়া হয়। খালেদা জিয়া বলেন, ধ্বংস নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসার নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। ছাত্র তরুণদের সংগ্রামে আমাদের নতুন বিজয় এসেছে। এবার সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে হবে। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আসুন ছাত্রছাত্রী তরুণদের হাত শক্তিশালী করি, ধ্বংস নয়, শান্তি প্রতিষ্ঠা করতে হবে। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণ প্রাণ সংগ্রাম করে অসম্ভবকে সম্ভব করেছেন। শত শত শহীদদের আমি জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দেশবাসীর উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, প্রতিশোধের মানসিকতা না রেখে সবাই মিলে দেশ গড়তে হবে। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খালেদা জিয়া বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আমি আপনাদের সামনে বক্তব্য দিতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কারাবন্দী থাকা অবস্থায় আপনারা আমার মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন এবং এর জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খালেদা জিয়া বলেন, সরকার নজরবিহীন দুর্নীতি, গণতন্ত্র ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের গড়ে তুলতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ, কারণ তরুণরা যে স্বপ্ন বুকে নিয়ে রক্ত ঢেলে দিয়েছে, এই স্বপ্ন বাস্তবায়নে মেধা যোগ্যতার ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। গড়তে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সব ধর্ম গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তির প্রয়োগে সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণ করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির সমাজ গড়ে তুলি। জনসমুদ্রের রূপ নেওয়া এই সমাবেশে বিপুল লোকের সমাগম ঘটে। কাকরাইলের প্রধান বিচারপতির বাসভবনের সামনে থেকে শুরু হয় নয়াপল্টনের ফকিরের পোল ও আরামবাগ পর্যন্ত লোকরণ্য হয়ে যায় দুপুরের মধ্যে। তীব্র রোদ উপেক্ষা করে নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। নয়াপল্টন প্রকম্পিত করে তোলেন তার এই মাধ্যম। প্রায় 1.5 যুগ ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিজয় উল্লাস করেন। দুপুর 2টায় দলীয় কার্যালয়ের সামনে বানানো মঞ্চে আনুষ্ঠানিক সমাবেশ শুরু হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সভাপতিত্বের সমাবেশ দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিম রহমান প্রমুখ
বক্তব্য রাখেন। সমাবেশে পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতানা ও ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক রফিকুল আলম মজনু। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ সহ দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সংঘর্ষের ঘটনায় গত 16 জুলাই রাতে তৎকালীন নগর ডিবি প্রধান হারুন রশিদের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ভবনের ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। এছাড়া কার্যালয়টির প্রধান ফটকের সামনে ক্রাইম সিন লেখা হলুদ ফিতাও টাঙিয়ে দেওয়া হয়েছিল। পরে 19 জুলাই ছাত্রদল ও যুব দলের কিছু নেতাকর্মী ওই তালা ভেঙে কার্যালয়ের ভিতর প্রবেশ করে। গ্রেপ্তার এড়াতে ওই দিনের পর থেকে দলটির কোনো পর্যায়ের নেতাকর্মী কেন্দ্রীয় কার্যালয়ে যায়নি। শেখ হাসিনার পদত্যাগের খবর জানার পর সোমবার বিকেলে ওই কার্যালয়ের মূল ফটকের তালা খুলে বিএনপির নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করেন। মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের ডাক হয়। প্রধান অতিথির বক্তব্য তারেক রহমান 52, 71 কিংবা 90 এর মতো দেশ ছাত্র সমাজ বিজয়ের অমর একটি ইতিহাস রচনা করেছেন। ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত হয়েছে নতুন বিজয়। এই জন্যই গণতন্ত্রকামী সব দলের পক্ষে দল মত নির্বিশেষে দেশের সবাইকে জানান ধন্যবাদ।